তোমার কত টাকা লাগবে? এই মাত্র 1 লাখ টাকা। লাখ খানেক টাকা তোমার কাছে কিছু টাকা হয়ে গেল আব্বা। তুমি আমাকে বেচলিও তো 1 লাখ টাকা হবি না নে। আমি তোমার কোনে থেকে দেবো টাকা? আব্বা আব্বা তোমার লাগে আমার একটা পেন্টিং কথা আছে। কি পেন্টিং মানে জরুরি কথা আছে। কি কথা? আমার কিছু ওয়াং লাগবে, অবশ্যই এখনই লাগবে না, এই পাসপোর্টটা হাতে পেলে পরে লাগবে। এ কি সব ওয়াং ফাং করছিস? আমি তো কিছুই বুঝতেছি না। ওয়াং মানে হচ্ছে টাকা, আমার কিছু টাকা লাগবে। তো সে কথা কান বাংলায় কওয়া যায় না। তোমার কত টাকা লাগবে? ধরো এই মাত্র 1 লাখ টাকা। লাখ খানেক টাকা তোমার কাছে কিছু টাকা হয়ে গেল আব্বা। আব্বা আমি মালয়েশিয়া দিয়ে এই টাকা শোধ করতে কদিন সময় লাগবে জানো? 13 মাস। 13 মাস মানে? টাকা মানে 3 মাস। ও, সে না হয় বুঝলাম আব্বা, কিন্তু আমাকে বেচলিও তো 1 লাখ টাকা হবি না নে। আমি তোমার কোনে থেকে দেবো টাকা? আব্বা এখন এসে এই কথা করলে তো হবে না আব্বা, আমি তার মানে বিদেশ যাবো না। এই কথাটাই তো আমি করছিলাম। তুমি ওসব বিদেশ যাওয়ার চিন্তা বাদ দাও। শোনো, তোমার যা বুদ্ধির অবস্থা, তুমি ওসব বিদেশ যায় কি করবা নে? তার চেয়ে আমি কষ্টে সৃষ্টে আরো কিছু টাকা জোগাড় করে দোকানটা বড় করে দেই। তুমি যা সেই দোকানে বসবে, দোকানের কামাই সেই ভালো। আব্বা এজন্যই তোমরা তোমাকে নজরটাকে কোনোদিন পাঞ্চাক করতে পারলে না। কি কি করবা বললাম না? পাঞ্চাক মানে উন্নত করতে পারলে না। এ নিয়ে আমি তোমার লাগে কোনো কথা কবে চাই না। কোথায় আমি মালয়েশিয়া থেকে টাকা পাঠাবো তা না, ওরা সবাই মিলে আমাকে মুদি খাদায় বসানোর চেষ্টা করতেছে। এ তুই কি করছিস? আমি তো খেদানির কথা কখন কইছি? আরে এ খাদাই সে খাদাই না, এ খাদাই মানে হচ্ছে দোকান, মুদি দোকান। তো কথা কান বাংলায় কওয়া যায় না। সওয়াল পাঠ যা হচ্ছে। তুমি যাই কও মজনু, যৌবন দশাই কিন্তু আমাদের গায়ের বদনাম করে দিয়েছে। আমাদের গায়ের মায়া হইয়া স্বামী নাক ফাটাইয়া দিছে। বদনাম কাউকে? আমি তো মনে করি সুনামি করে আইছে। সুয়ামী যদি অন্যায় করে তাকে সাইডে দিয়ে আসাও তো ঠিক না। তোমার এই কথাটা আমি মানবার পারলাম না মজনু। আমাদের গায়ের মায়া গো বিয়ে হওয়ার তুই সমস্যা হইয়া যাইব। কে মানুষ কি কবি সুয়ামী মারা গা। এই যে বড় কথা, আরে ঘটনা শুনেছ নাকি? আরে আমাকে জীবন নেশা নাকি স্বামীর নাক ফাটাই দিয়ে চলে আইছে। আর ঘটনা রে ভাই, নাক ফাটা দিছে কিনা সেটা কবে পারবো না। তবে যতটুকু শুনলাম যে বন্যা নাকি আখেরি ফয়সালা করে দিয়েছে। মানে সে নাকি তার স্বামী তালাক দিয়েছে। সি সি সি, মায়া মানুষ হইয়া স্বামীক তালাক দিছে। সিসি করতেছে ওকে। স্বামী যদি অকারণে আর একখান বিয়ে করবে পারে, তালি পরে তাক তালাক দেওয়া কি অন্যায় হয়ে গেছে? না, এখন কিন্তু মনে হচ্ছে বড় কথা তোমার বিয়ে না ভালোই হয়েছে। তোমার বসে মনে করো যে বললেছেন মাথা। এই ফালতু কথা কইস না তো মজনু। বউ মনে কয় খালি স্বামীক শাসনই করে, তাই না? তার আদর্শ একটা তোকের চোখে পড়ে না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, বুঝেছু? এ ওঠো কে বসো, চা বানাই, চা খাই যাও। আর চা খাও রে ভাই। কত সকাল্লা ছিল, বউ একটা চা রেডি দিবি, সেটা করে বসে খাবো। এটাই যখন সকাল হইলো না। বড় কথা, এই স্যাংরা মাথায় নষ্ট হয়ে গেছে, বিয়ে করে। ও যে বাবা, দুলে ভাই তোমার কাশ্মীর দিল। দুলে ভাই কিটা রে? হ্যাঁ স্যার, ও কোন হিসেবে এখনো তোর দুলে ভাই থাকে? হ্যাঁ, এ তোর কিরম কথা? আচ্ছা যাও, দুলে ভাই কইলাম না, ওই লোকটা তোমার কাশ্মীর দিল। কাশ্মীর কি দিবে চাইছিল? নাক ফাটানোর দরকার হয়েছে কিসের জন্য বুঝিস না? কিসের জন্য একটা সহজ কথা বুঝতেছ না? সে আমাকে ছাড়িয়ে দেওয়ার আগে আমি তাকে ছাড়িয়ে দিয়ে চলে আইছি। এটা তার হাইর হয়ে গেল না? তোমার বেটা কাটকাইলো না? সে চেষ্টাও করেছিল। আমার বেটা সে জিনিস না, কয় আমার সাথে থাকবো না। দেবে বোন, আমার সালটা যদি ওরা আটকাইল না, তাহলে শত কষ্ট সহ্য করে ওখানে ওখানে আমার পড়ে থাকা লাগলো না। আমি এরকম করে আসর করলাম না রে, আমি এরকম করে আসর করলাম না রে। মানুষ যে কিরাম করে এত নিষ্ঠুর হয় বুঝিনি। বেটা তো মানুষের নেচারই ওইরকম। কি কষ্ট করে এমন শুনলে তোর হাঁকি ঠেকে যাবি। কি কষ্ট করে যাবি সংসার করেছি আমি, চিন্তা করে পারবো না। তিল তিল করে খায় না খায় আমি সংসার করে একদিন সকালে উঠে দেখি কি কিছুই আমার নাই। সেই জন্যই কই বিয়ে শাদী করিস না।
একা আছো, ভালো আছো। বিয়ে করে জীবনটা নষ্ট করিস রে আমার মতো। মেয়েটার ভাগ্যই খারাপ, এত কষ্টে করা সংসারে টিকতে পারলে না। তোমার ভাবি সাহেব মাঝে মধ্যে একখান কন্যা সন্তানের জন্য আক্ষেপ করে। আমি তো আল্লাহ পাকে ধন্যবাদ দেই, আমার কোনো কন্যা সন্তান দেয়নি। আমার তিন গা থাকলে আমি যত দুঃখই পাই, আজ যদি আমার এখন কন্যা সন্তান থাকতো আর তোর কপালে যদি ওই জীবন নেশার মতো কোনো ঘটনা ঘটতো, তাহলে আমি কি করলাম নি? ঠিক কথাই কইছ তালে বাড়ি ভাই। আমার চাচা চাচি তো বাঁচে নাই, তারা তো চোখে দেখতেছে না, কিন্তু আমি এখন কি করব কও? আর জীবন নেশাকে তো দোষ দিয়ে পারতেছি না। চিন্তা করে কি করবে কও? আল্লাহ পাক কপালে যা লিখেছেন তাই তো হবি। তাছাড়া জীবন নেশা শক্ত মিয়া, ও নিজের সিদ্ধান্ত নিজেই লিখে। বাবা, আবার জন্য খারাপ লাগে। তোমার জন্য খারাপ লাগতেছে মা।